শীতলপুর গ্রামের পাশে ছিল একটা ঘন অন্ধকার জঙ্গল। লোকেরা সেই জঙ্গলকে বলতো কালো জঙ্গল, কারণ সূর্য ডুবে গেলেই সেখানে নেমে আসতো অদ্ভুত এক নীরবতা। গ্রামের বয়স্করা সবাই সতর্ক করত, সন্ধ্যের পর কেউ যেন ওই জঙ্গলের দিকে ভুলেও না যায়, কারণ সেখানে নাকি থাকে এক ভয়ঙ্কর ডাইনি। অনেকে বলে গভীর রাতে জঙ্গলের ভিতর থেকে শোনা যায় এক অদ্ভুত হাসি। এক রাতে গ্রামের 3 বন্ধু রাশেদ, তানিম আর সোহান তারা ঠিক করলো আজই তারা জানবে এই জঙ্গলের রহস্য। রাত গভীর হলে তারা 3 জন টর্চ হাতে নিয়ে ঢুকে পড়লো সেই কালো জঙ্গলের ভিতরে। চারদিকে শুধু অন্ধকার, গাছের ডালগুলো বাতাসে কাঁপছে, মনে হচ্ছে যেন কেউ তাদের দেখছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠ, কে এসেছে আমার জঙ্গলে? 3 বন্ধুর বুক ধুক ধুক করে উঠল। ঠিক তখনই টর্চের আলো গিয়ে পড়লো একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘরের উপর। হঠাৎ ঘরের দরজাটা নিজে নিজেই ধীরে ধীরে খুলতে লাগলো। ভেতরে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া, লম্বা এলোমেলো চুল, সাদা কাপড় আর অন্ধকারের জল জল করছে তার চেহারা। ডাইনিটা বলল, অনেক বছর পর কেউ সাহস করে এখানে এসেছে। 3 বন্ধু ভয় পেয়ে দৌড় দিতে গেল। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ চারপাশে বাতাস জোরে বইতে শুরু করলো। ডাইনিটা আবার বলল, ভয় পেও না, আমি শুধু দেখতে চাই তোমরা কতটা সাহসী। সোহান কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে বলল, আমরা ভয় পাই না। তারপর হঠাৎ সবকিছু থেমে গেল। ডাইনিটা ধীরে ধীরে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। 3 বন্ধু দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে এলো। পরদিন সকালে তারা আবার সেই জায়গায় গেল, কিন্তু সেখানে কোনো কুঁড়ে ঘরই নেই, শুধু একটা পুরনো গাছ দাঁড়িয়ে আছে। আর গাছের গায়ে খোদাই করা একটা লেখা, যে সাহসী সেই এখান থেকে বেঁচে ফিরে যায়। সেদিন থেকে গ্রামের কেউ আর ওই জঙ্গলে যায় না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে এখনো শোনা যায় অন্ধকার জঙ্গলের ভিতর থেকে